মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। অথচ বেশিরভাগ মানুষ উদাসীন। একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সব সময় প্রস্তুত থাকা। দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগেই ওপারের পুঁজি রেডি করা। কি বলেন, ঠিক কিনা? মানুষ মরণশীল, ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়িত্ব নয় কারোই, কেউ বেঁচে থাকবে না। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হওয়া পারে। কথা বলেন, ঠিক কিনা? সেখানে শত্রুও নাই, বন্ধুও নাই। নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে, নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন আবার সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে তোমাদের কৃতকর্মের পুরস্কার দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি আজকে যেটা আমার 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 বলে বলতেছি, যেটা আপনি আমি খাচ্ছি সেটা আমার, যেটা পড়তেছি সেটা আমার, বাদ বাকি কোনো কিছুই আমার নয়। সবকিছু ছেড়ে আপনাকে আমাকে পাড়ি জমাতে হবে পারে। এজন্য আসেন, আপনি আমি সুযোগ থাকা সত্ত্বেই আমরা কাজে লাগি। রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত সুম্মা ইলাইহি তুরজাউন, তিনিই মৃত্যু দান করেন, তিনিই তোমাদের জীবন দেন, তিনিই মৃত্যু দান করেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমার বলতে কি আছে? আমার বলতে কিছু আছে? আমার বলতে কোনো কিছুই নেই। আমার বলতে কোনো কিছুই নেই। আমার বলতে তিনটা জিনিস আপনার আমার কাছে থাকবে। আজকে যদি আপনার আমার প্রাণ পাখিটা বের হয়ে যায়, তাহলে আপনি আমি যে আমলগুলা করছি এটাই আমার, ওই আমলটুকুই আপনার আমার সাথে থাকবে। কোনো কিছুই আপনার আমার সাথে যাবে না। বলেন, যাবে? যাবে বলেন? কোনো কিছুই যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি আপনার হায়াতের জিন্দেগিতে যে সদকায়ে জারিয়া কাজগুলো করেছেন, মনে করেন মসজিদের কাজ চলছে, আপনি মসজিদে কিছু টাকা দিয়ে, কিছু ইট দিয়ে, কিছু সিমেন্ট দিয়ে করছেন, সাহায্য করছেন, এটাই সদকায়ে জারিয়া। যতদিন মসজিদ থাকবে আপনি সওয়াব পাইতে থাকবেন। অথবা কোনো একটা বৃক্ষরোপণ করছেন, ওই বৃক্ষ থেকে, ওই গাছ থেকে মানুষ ফল খায়, আপনি মারা গেছেন, এর সওয়াব আপনি পেতেই থাকবেন। এটা হলো সদকায়ে জারিয়া। আরেকটা হলো নেক সন্তান। এই নেক সন্তানরা যখন দোয়া করবে, রব্বুল আলামিন আমার সব পিতাকে মাফ করে দাও, মাতাকে মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে যে একটা বন্দুকের গুলি মিস হতে পারে, সন্তানের দোয়া মিস হবে না। আর সন্তান যে দোয়া পিতামাতার জন্য করবে সে দোয়াও কবুল হবে, পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করবে সে দোয়াও কবুল হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য নিজে নামাজ পড়বো, নিজে ইবাদত করব, সন্তানদেরকেও আমরা এই শিক্ষা দিব। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 56 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমার স্মরণ হইতে যেন গাফেল না করে দেয়। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই। আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই। কিন্তু আফসোস, আমরা আজকাল কি করে নিয়ত করি মৃত্যুর পর আমার সন্তান দেবে, এটা বলি, কিন্তু না, আপনারটা আপনাকেই করে যেতে হবে। মৃত্যু আসার পূর্বেই নিজের হাতে দান খরচ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া,
যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে ছিল, নিজের কামনা বাসনা থেকে দূরে থেকেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাসস্থান হবে জান্নাত। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হবে জান্নাত। মানুষ মারা যায়, তিনটা জিনিস তার থেকে যায়। একটা হলো নেক আমল তার সাথে যায়, নেক সন্তানের দোয়া তার কবুল হয়, আর সদকায়ে জারিয়া যা করে সেগুলো তার জন্য থেকে যায়। বাদ বাকি সব কিছুই ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে মুসলমান ভাইয়ের আমার। এজন্য আসের মৃত্যুর কথা বেশি বেশি করে আমরা স্মরণ করব। এবং উপরের কামাই, মসজিদের মধ্যে 5 বার আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমরা শুনতেছি কিন্তু আসতেছি না। কিন্তু চিন্তা করে দেখেন তো, শয়তান তার আল্লাহর একটা কথা